হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রমাণ করব যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল এবং লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়াল টু এম হলে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স ইকুয়াল টু এল বাই এম এটা প্রমাণ করব। তাহলে এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এফ এক্স বাই জি এক্স মড অফ মাইনাস এল বাই এম এইটা লেস দেন এপসাইলন আমাকে প্রমাণ করতে হবে, তবেই আমরা বলতে পারবো যে আমরা যদি মড এফ এক্স বাই জি এক্স মাইনাস এল বাই এম লেস দেন এপসাইলন ফর সাম ডেল্টা নেবারহুড অফ এ যদি প্রমাণ করি তাহলে আমরা প্রমাণ করে ফেলবো যে এইটা সত্য হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে আগে এটাকে এলসিএম করি, তাহলে হয়ে যাবে এম এফ এক্স মাইনাস এল জি এক্স বাই এম ইন্টু জি এক্স। এবার এটা যদি আমি একটু কায়দা করে লেখা হয় তাহলে এটা লেখা হবে এম এফ এক্স মাইনাস এল জি এক্স মাইনাস এম বাই এম ইন্টু জি এক্স। এবার এটাকে যদি মড ভ্যালুটা ভাঙা হয় তাহলে হবে মডগুলো যদি ইন্ডিভিজুয়ালি ভেঙে দেওয়া হয় তাহলে হবে লেসার ইকুয়াল টু মড এম মড এফ এক্স মাইনাস এল মাইনাস মড এল, এটা প্লাস হয়ে যাবে প্লাস জি এক্স মাইনাস এম গোটাটা বাই মড এম বাই মড জি এক্স। তা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ভ্যালুটা এটা লেস দেন এপসাইলন প্রমাণ করা, তাহলে আমরা বলতে পারবো যে লিমিট অফ এফ এক্স বাই জি এক্স ইকুয়াল টু এল বাই এম হবে। তাহলে প্রথমে আমরা এই নিচেকার জি এক্সটা চেক করি প্রথমে। এবার আমাদের কোশ্চেনে দেওয়া আছে সিন্স লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়াল টু এম দেওয়া আছে, এম নট ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে। তাহলে আমরা এর যদি এপসাইলন ডেল্টা ডেফিনেশন লিখি তাহলে লিখতে পারি করসপন্ডিং টু এপসাইলন ইকুয়াল টু আমি ধরে নিলাম মড এম বাই 2 গ্রেটার দেন 0, then there exists a delta 1 greater than 0 such that mod of gx minus m less than epsilon হয়, আর এপসাইলনের মান আমরা ধরেছি mod m by 2 for all x belongs to 0 less than mod x minus a less than delta 1 এটা লিখে নিলাম। এরপর আমরা কীভাবে ক্যালকুলেশনটা করি দেখে নিচ্ছি। মড এম এর ভ্যালু আমরা বার করব, মড এমটাকে আমরা একটু কায়দা করে লিখব এরকমভাবে। এবার যদি মডটা ভাঙা হয় তাহলে হয়ে যাবে লেসার ইকুয়াল টু মড জি এক্স মাইনাস এম প্লাস মড জি এক্স। এবার মড জি এক্স মাইনাস এমটা হচ্ছে লেস দেন মড এম বাই 2 প্লাস জি এক্স। তাহলে আলটিমেটলি আমরা কী পেলাম মড এম লেস দেন মড এম বাই 2 প্লাস জি এক্স। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি বা এম বাই 2টাকে বাঁ দিকে নিয়ে যাই তাহলে এটা বেরোবে মড এম মাইনাস মড এম বাই 2 যদি করি তাহলে এটা বেরোবে এরকম। এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে হবে 1 বাই জি এক্স লেস দেন, এগুলো সব মড ছিল, 1 by mod g is less than 2 by mod m for all x belongs to 0 less than x minus delta x minus a less than delta 1 এটা বেরোলো এটা। এবার এই নিচের পার্টটা হয়ে গেল, এটা তো কিছু করার দরকার নেই। এবার এই পার্টটা আর এই পার্টটা চেক করব আমরা। যেহেতু দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এম দেওয়া আছে আর লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়াল টু এম দেওয়া আছে, এটা এল দেওয়া আছে এল, আর লিমিট এক্স টেন্স টু এ জি এক্স ইকুয়াল টু এম দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এর ডেফিনেশনটা লিখি এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা করসপন্ডিং টু, এবার এপসাইলনের মানটা ধরবো এরকম এপসাইলন মড এম বাই 4, এটা গ্রেটার দেন 0, then there exists a delta 2 greater than 0 such that কি হবে mod of fx minus l less than এপসাইলন মানটা এটা ধরেছি
by 4 for all x belongs to 0 less than mod x minus a less than delta 2 আর এর যদি এপসাইলন ডেল্টা ডেফিনেশন লিখি তাহলে লিখব করসপন্ডিং টু এপসাইলন মানটা এবার এরকম ধরছি এপসাইলন mod m স্কোয়ার বাই 4 ইন্টু mod l প্লাস 1। এটা এরকম না ধরে আমরা শুধুমাত্র যদি এরকম ধরতাম তাহলেও হতো যে এপসাইলন বাই 4 mod l এরকম যদি ধরতাম তাহলেই তো মডেল কেটে যেত, তাহলেও হয়ে যেত। এপসাইলনের ভ্যালুটা এরকমও ধরা যেত, বই এরকম ধরা আছে এটা গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা 3 গ্রেটার দেন 0 সাজ দ্যাট এপসাইলনের ভ্যালু আমরা যা খুশি ধরতে পারি, শুধু স্মলেস্ট হলেই হলো, মানে আরবিটারি স্মল হলেই হলো। mod gx মাইনাস এম এর ভ্যালুটা লেস দেন কী হবে, এইটা এপসাইলন mod m স্কোয়ার বাই হচ্ছে 4 ইন্টু মডেল প্লাস 1 ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন mod x মাইনাস এ লেস দেন ডেল্টা 3। এবার তিনটে ডেল্টা 1 ডেল্টা 2 আর ডেল্টা 3 ধরেছি। আমরা ধরে নিলাম যে মিনিমামটা ধরে নিলাম সবচেয়ে ছোট্ট নেবারহুডটা ধরে নিলাম, লেট ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 অ্যান্ড ডেল্টা 3। ঠিক আছে, ধরে নিলাম। তাহলে আমরা কী পাচ্ছি, উই গেট কী পাচ্ছি, এখানে ছিল mod fx বাই gx মাইনাস এল বাই এম এর ভ্যালুটা কত ছিল সেটা লিখে নেবো প্রথমে। এইখানটায় যেটা ছিল এটা প্রথমে লিখে নিচ্ছি, mod m mod fx মাইনাস এল, তারপর mod l mod gx মাইনাস m বাই mod m mod gx, এটা ছিল। এবার এই ভ্যালুগুলো আমরা যদি বসাই তাহলে কী হবে, mod m তো এটাই ছিল, আর mod fx মাইনাস এল এর ভ্যালুটা কী হয়েছে, এইটা বেরিয়েছে এপসাইলন mod m বাই 4 প্লাস মডেলটা মডেলে লিখলাম, আর mod gx মাইনাস m এর ভ্যালুটা কী আছে, এইটা আছে লেস দেন এপসাইলন mod m স্কোয়ার বাই হচ্ছে 4 ইন্টু mod l প্লাস 1 বাই m mod m, আর mod gx এর 1 বাই mod gx এর ভ্যালুটা কী ছিল, 1 বাই mod gx এর ভ্যালুটা 2 বাই mod m। তাহলে এখানে হয়ে যাবে 2 বাই mod m হয়ে যাবে। তাহলে এখানটা কীরকম হয়ে যাবে, এইখানটায় 1 বাই এটা 1 বাই gx আছে, তার মানে এটা 1 বাই gx নেই, তাহলে এইখানটা লিখে দিচ্ছি আমি 2 বাই mod mটা, নাহলে প্রবলেম হতো। ঠিক আছে, 2 বাই mod mটা এইখানে লিখছি। এবার এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এইখানে হয়ে যাবে এপসাইলন বাই 4 mod m স্কোয়ার প্লাস এইখানে হয়ে যাবে এপসাইলন বাই 4 mod m স্কোয়ার, আর এটা হয়ে যাবে mod l বাই mod l প্লাস 1, আর নিচে হয়ে যাবে এখানটা একটা 2 ছিল সামনে, 2টাও লিখে নিলাম সামনে, আর নিচে হয়ে যাবে mod m স্কোয়ার। এবার প্রত্যেকটাতে mod m স্কোয়ার আছে, যদি কমনই নিই তাহলে কেটে যাবে, তাহলে আলটিমেটলি কী দাঁড়াবে, 2 একটা থাকবে এখানে, আর এখানে বেরোবে এপসাইলন বাই 4 প্লাস এপসাইলন বাই 4 mod l বাই mod l প্লাস 1। ঠিক আছে, এবার এই যে মডেল বাই mod l প্লাস 1 এর ভ্যালুটা সবসময় লেস দেন 1ই হবে, কারণ নিচেটা বড় আছে তাই লেস দেন 1 হবে, তাই এটা হয়ে যাবে লেস দেন 2 ইন্টু এপসাইলন বাই 4 প্লাস এপসাইলন বাই 4। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হয়ে যাবে 2 ইন্টু এপসাইলন বাই 2, তার মানে হয়ে যাবে এপসাইলন ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন mod x মাইনাস এ, আর যেহেতু ডেল্টাটা মিনিমাম ধরছিলাম তাই ডেল্টা লেস দেন ডেল্টা। তাহলে আমরা কি পেলাম, যে mod fx বাই gx মাইনাস এল বাই এম এর ভ্যালুটা লেস দেন এপসাইলন পেলাম ফর অল এক্স বিলংস টু 0 লেস দেন mod x মাইনাস এ লেস দেন ডেল্টা। তাহলে এইটাই হচ্ছে এর এপসাইলন ডেল্টা ডেফিনেশন। তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ fx বাই gx ইকুয়াল টু এল বাই এম, এটা স্যাটিসফাইস। আর এল এর মান যদি আমরা লিখি তাহলে লিমিট এক্স টেন্স টু এ fx বাই হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ gx, তাহলে এটা স্যাটিসফাই করে গেল, থিওরেমটা প্রুফ হয়ে গেল। এরপরে আমরা দেখব কি থিওরেম আছে।
এরপরের থিওরেম হলো লিমিট অফ এ ফাংশন অফ এ ফাংশন। লিমিট অফ এ ফাংশন অফ এ ফাংশন এর থিওরেমটা হলো লেট এ লিমিট এক্স টেন্স টু এফ আই এক্স ইকুয়াল টু এল অ্যান্ড লিমিট ইউ টেন্স টু এল এফ ইউ ইকুয়াল টু এফ এল হলে দেন লিমিট এক্স টেন্স টু এফ অফ ফাই এক্স ইকুয়াল টু এফ অফ লিমিট এক্স টেন্স টু এফ আই এক্স ইকুয়াল টু এফ এল, এটা প্রমাণ করতে হবে। মানে এইটা আর এইটা যদি হয় তাহলে এইটা প্রমাণ করতে হবে। কোশ্চেন আমার দেওয়া আছে, এটা প্রুফটা করবো এবার। কোশ্চেন আমার এটা দেওয়া আছে যে লিমিট ইউ টেন্স টু এল এফ অফ ইউ ইকুয়াল টু এফ এল, এটা দেওয়া আছে। এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন অনুযায়ী কী লিখতে পারি, করসপন্ডিং টু epsilon is greater than 0 there exists delta 1 greater than 0 such that কি লিখতে পারি mod f of u minus f of l less than epsilon for all x বা for all u belongs to এরকম লিখতে পারি বা এরকম লিখতে পারি whenever 0 less than mod of u মাইনাস এল লেস দেন ডেল্টা 1 এটা লিখতে পারি। এবার আমরা পুট ইউ ইকুয়াল টু ফাই এক্স বসিয়ে দেবো এইখানটায়, তাহলে আমরা কী পাবো, মড অফ এফ অফ ফাই এক্স, ইউ এর জায়গায় ফাই এক্স বসে যাবে, মাইনাস এফ অফ এল লেস দেন এপসাইলন হোয়েন এভার 0 লেস দেন মড অফ ইউ এর জায়গায় ফাই এক্স বসাবো, ফাই এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা 1। তাহলে আমাদেরকে প্রমাণ কি করতে হবে, যে এইটা প্রমাণ করতে হলে আমাকে দেখাতে হবে যে এফ অফ ফাই এক্স মাইনাস এল মাইনাস এফ এল মড অফ এফ অফ ফাই এক্স মাইনাস এল মাইনাস এফ এল লেস দেন এপসাইলন হোয়েন এভার 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা প্রমাণ করতে হবে। কিন্তু এই পার্টটা তো ঠিকঠাক এসছে যে এফ অফ ফাই এক্স মাইনাস এফ এল লেস দেন এপসাইলন হোয়েন এভার, এখানে আসার কথা ছিল 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, তাহলে সেটা আসে না, এটা একটা অন্য কিছু এসছে। তো এরপরে আমরা এটা করে নেব, এটাকে করে নেব কীভাবে করব, আমরা জানি যেহেতু সিন্স আমরা জানি কি লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স ইকুয়াল টু এল, এটা দেওয়া আছে কোশ্চেনে ইকুয়াল টু এল, তাহলে এর যে এপসাইলন ডেল্টা ডেফিনেশন আমরা কি লিখতে পারি, যে করসপন্ডিং টু পজিটিভ নাম্বার, মানে এপসাইলনের জায়গায় আমরা ধরে নিচ্ছি ডেল্টা 1, ডেল্টা 1টাও খুব ছোটো নেবারহুড, তাই এপসাইলনের জায়গায় আমরা ধরে নিচ্ছি ডেল্টা 1, ঠিক আছে। দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 সাচ দ্যাট মড অফ কী হবে ফাই এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা 1 হোয়েন এভার 0 লেস দেন মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। তাহলে আমরা এখানটায় দেখতে পেয়েছিলাম এরকম, আবার এইটা কখন হবে, যখন এইটা সম্ভব হবে। তাহলে এই দুটোকে আমরা কম্বাইন করে লিখতে পারি, কম্বাইনিং টু রেজাল্টস আমরা কি লিখতে পারি, করসপন্ডিং টু এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 সাচ দ্যাট কি লিখতে পারি, মড অফ এফ অফ ফাই এক্স মাইনাস এফ এল লেস দেন এপসাইলন হোয়েন এভার 0 লেস দেন মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। তো এটাই হলো এপসাইলন ডেল্টা ডেফিনেশন অনুযায়ী আমরা কি লিখতে পারি, দেয়ারফর উই হেন্স বা দেয়ারফর উই রাইট হেন্স কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ ফাই এক্স ইকুয়াল টু এফ এল। তার মানে লিমিট যদি করা হয় তাহলে লিমিটটা ফাংশনের ভেতরেও ঢুকে যাবে, এটা বলতে চাইছে যে এইটা যদি লিমিট করা হয় তাহলে এর যা লিমিট হবে সেটা এখানে বসে যাবে, এফ অফ এল হয়ে যাবে, ঠিক আছে। এটা প্রমাণ করা হলে এটা বলে লিমিট অফ এ ফাংশন অফ ফাংশন। এরপরের থিওরেম হচ্ছে নেবারহুড প্রপার্টি, যেটাকে বলে নেবারহুড প্রপার্টি কি বলেছে, ইফ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল, যেখানে এল নট ইজ ইকুয়াল টু 0, দেন দেয়ার এক্সিস্ট সাম নেবারহুড অফ এ at every point of which fx will have the same sign as that of L,
মানে বলতে চাইছি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু যদি এল হয়, এলটা নট ইজ ইকুয়াল টু জিরো, নট ইজ ইকুয়াল টু জিরো মানে হয় এলটা গ্রেটার দেন জিরো হবে বা এলটা লেস দেন জিরো হবে, জিরো কোনো সময় হবে না। এরকম যদি হয় তাহলে বলতে চাইছি এই এ এর একটা নেবারহুডের মধ্যে, এ এর ডেল্টা নেবারহুডের মধ্যে এফ এক্সের যা সাইন হবে এলেরও তাই সাইন হবে। এফ এক্সের সাইন যদি এলের যদি সাইন নেগেটিভ হয় তাহলে এফ এক্সের সাইন নেগেটিভ হবে, আর এলের যদি সাইন পজিটিভ হয় তাহলে এই যে ফাংশনটার এর ভ্যালুও মানে এর মানও পজিটিভ হবে, সেটা বলতে চাইছে। ঠিক আছে, এটা প্রমাণ করার জন্য আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে, সিন্স লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল দেওয়া আছে, যেখানে এল নট ইকুয়াল টু জিরো এটাও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এপসাইলন ডেল্টা ডেফিনেশন অনুযায়ী কী লিখতে পারি, করসপন্ডিং টু এপসাইলন ইকুয়াল টু মড এল বাই টু। ঠিক আছে, এটা লিখে নিলাম, এপসাইলনের ভ্যালুটা এটা ধরে নিচ্ছি। দ্যার ইজ ডেল্টা গ্রেটার দেন জিরো সাজ দ্যাট, কী লিখতে পারি আমরা, মড অফ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন whenever 0 লেস দেন মড এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। ঠিক আছে, এটা লিখতে পারি। এবার যদি এই মডটাকে ভাঙি তাহলে মডটাকে ভাঙলে কী হবে, মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স মাইনাস এল, ঠিক আছে, লেস দেন এপসাইলন। ঠিক আছে, whenever x belongs to delta neighborhood of a, এইটা লেখা যায়, এটাও লেখা যায়, মানে এক্সটা এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, মানে কি এক্স মাইনাস এর যে ডিফারেন্সটা সেটা ডেল্টার থেকেও ছোটো, মানে কি এক্সটা এ এর ডেল্টা নেবারহুডের মধ্যে আছে, সেটাই বলতে চাইছে। তো এইটা আমরা লিখে নিলাম। এবার আমরা যেটা ধরেছিলাম যে এপসাইলন ইকুয়াল টু, যেহেতু এপসাইলন ইকুয়াল টু কী ধরেছিলাম, মড এল বাই টু। এবার এটাকে যদি আমরা ভাঙি, এর ভ্যালুটা এল বাই টু হবে কখন, যখন এল এর মানটা গ্রেটার দেন জিরো হবে, আর এর ভ্যালুটা মাইনাস এল বাই টু কখন হবে, যখন এল এর ভ্যালুটা লেস দেন জিরো হবে। ঠিক আছে, এবার আমরা প্রথমে ধরে নিচ্ছি ইফ এল গ্রেটার দেন জিরো, তাহলে এল গ্রেটার দেন জিরো ধরে আমরা চলবো। দেন ফর ডেল্টা নেবারহুড অফ এ আমরা কি পাবো, এইখানে এই যে এই জিনিসটা পেয়েছিলাম, এই জিনিসটা এপসাইলনের মানটা কী বুঝতে দেবো, এল গ্রেটার দেন জিরো, এল গ্রেটার দেন জিরো হলে এপসাইলনের ভ্যালুটা কত হবে, এল বাই টু হবে। তাই এইখানে এপসাইলনের জায়গায় এল বাই টু বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কী হয়ে যাবে, মাইনাস এল বাই টু লেস দেন এফ এক্স মাইনাস এল লেস দেন এল বাই টু, এটা বেরোচ্ছে। এবার এইখানে যদি আমরা এদিক ওদিকে নিয়ে যাই তাহলে কী হবে, এই এলটাকে যদি নিয়ে যাই তাহলে এল মাইনাস এল বাই টু লেস দেন এফ এক্স লেস দেন এল প্লাস এল বাই টু হবে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে এল বাই টু লেস দেন এফ এক্স লেস দেন থ্রি এল বাই টু। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এফ এক্সের ভ্যালুটা এল বাই টু আর থ্রি এল বাই টু এর মধ্যে আছে, তার মানে যে এফ এক্সের ভ্যালুটা, এলটা তো গ্রেটার দেন জিরো, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে দুটো পজিটিভের মধ্যে এফ এক্সটা আছে, তাহলে এফ এক্স ইজ পজিটিভ ফর অল এক্স ইন ডেল্টা নেবারহুড অফ এ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এল এর মান গ্রেটার দেন জিরো ধরে এফ এক্সের ভ্যালুটাও গ্রেটার দেন জিরো হচ্ছে বা পজিটিভ হচ্ছে। এবার এল এর মান লেস দেন জিরো ধরবো, দিয়ে এফ এক্সের এই এপসাইলনের জায়গায় মাইনাস এল বাই টু বসিয়ে দেখবো কী হচ্ছে। তাহলে এইবার ধরে নিলাম লেট এল লেস দেন জিরো, তাহলে এপসাইলনের ভ্যালুটা কী হবে, মাইনাস এল বাই টু। দেন ফর ডেল্টা নেবারহুড অফ এ কী পাবো, মাইনাস অফ মাইনাস এল বাই টু লেস দেন এফ এক্স মাইনাস এল লেস দেন, এইখানে কী হয়ে যাচ্ছে এল বাই টু হচ্ছে, তাহলে মাইনাস এল বাই টু হবে, এরকম হবে। তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এল বাই টু লেস দেন এফ এক্স মাইনাস এল লেস দেন মাইনাস এল বাই টু। তাহলে এখান থেকে কী বেরোচ্ছে যে এলটাকে নিয়ে এলে এল প্লাস এল বাই টু লেস দেন এফ এক্স লেস দেন এল
মাইনাস এল বাই টু। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে বেরোবে 3l বাই টু লেস দেন fx লেস দেন l বাই টু। তাহলে যেহেতু l এর মানটা লেস দেন 0 তাই এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, আর দুটো নেগেটিভের মাঝে আছে মানে fxটাও নেগেটিভ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি fx ইজ নেগেটিভ ফর অল এক্স ইন দ্যাট ডেল্টা নেবারহুড অফ এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এল এর মানটা লেস দেন 0 হলে এফএক্স এর ভ্যালুটাও লেস দেন 0 হচ্ছে। তাহলে ওইটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে এফএক্স এর মানটা গ্রেটার দেন 0 হলে মানে এল এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হলে এফএক্স এর ভ্যালুটাও গ্রেটার দেন 0 হবে, আর এল এর ভ্যালুটা লেস দেন 0 হলে এফএক্স এর ভ্যালুটাও লেস দেন 0 হবে, মানে সেম সাইন হবে। এফএক্স উইল হ্যাভ দ্য সেম সাইন অ্যাজ দ্যাট অফ এল। এটাই হলো নেবারহুড প্রপার্টি, ঠিক আছে। এরপরে আমরা এরই একটা থিওরেম করোলারি করে নেব, যেটা হচ্ছে যদি এফএক্স লেস দেন জিএক্স হয় ফর এ লেস দেন এইচ এ মাইনাস এইচ লেস দেন এক্স লেস দেন এ প্লাস এইচ, মানে এ এর এইচ নেবারহুড, এখানে ডেল্টা নেবারহুড ধরছে না, এখানে নেবারহুডটা এইচ ধরছি, ঠিক আছে। আর এফএক্স লেস দেন যদি জিএক্স হয় অ্যান্ড এইগুলো যদি হয় লিমিট এক্স টেন্স টু এ এফএক্স ইকুয়াল টু এল অ্যান্ড লিমিট এক্স টেন্স টু এ জিএক্স ইকুয়াল টু যদি এম হয়, তাহলে এই দুটো হয় যদি, তাহলে আমরা কি বলতে পারবো এল লেসার ইকুয়াল টু এম, এটা বলতে পারবো, ঠিক আছে। তার মানে এফএক্স যদি লেস দেন জিএক্স হয় তাহলে এল লেসার ইকুয়াল টু এমও হবে, ঠিক আছে, এটাই বলতে চাইছি। এটা প্রমাণ করাও যায় কিন্তু প্রমাণ করতে হবে না, এটা শুধু মনে রাখলেই হবে। এর একটা উদাহরণ এখানে দেখে নিচ্ছি, এই এটার উপর বেস করে এফএক্সের ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি হাফ মাইনাস এক্স স্কোয়ার, আর জিএক্সের ভ্যালুটা ধরে নিচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এফএক্সটা ছোটো আর জিএক্সটা বড়, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। এবার অ্যাজ এক্স টেন্স টু জিরোতে এফএক্সের ভ্যালুটা কী হবে, এক্স টেন্স টু জিরোতে এফএক্সটা হাফ হবে, আর অ্যাজ এক্স টেন্স টু জিরোতে জিএক্সটা কত হবে 1 হবে, ঠিক আছে। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এফএক্সটা লেস দেন 0 হচ্ছে, মানে এখান থেকে দেখা যাচ্ছে যে এল এর ভ্যালুটা হচ্ছে হাফ, আর জি এর ভ্যালুটা মানে এম এর ভ্যালুটা হচ্ছে 1, এল এর ভ্যালুটা হচ্ছে হাফ বেরোচ্ছে, এখানে এল এর ভ্যালুটা হাফ বেরোচ্ছে, আর এম এর ভ্যালুটা হচ্ছে 1 বেরোচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে যে এল লেস দেন এম। তাহলে আমরা দেখতে পাচ্ছি না যে এফএক্স যদি জিএক্স এর থেকে ছোটো হয় তাহলে এলটাও লেসার ইকুয়াল টু এম হবে, এখানে লেস দেন হয়েছে, কোনো সময় ইকুয়াল টুও হতে পারে। তার একটা উদাহরণ দিয়ে দিয়েছে, এফএক্স ইকুয়াল টু যদি 1 মাইনাস এক্স স্কোয়ার হয় আর জিএক্স ইকুয়াল টু যদি 1 প্লাস এক্স স্কোয়ার হয়। এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এফএক্সটা জিএক্স এর থেকে ছোটো, কিন্তু অ্যাজ এক্স টেন্স টু 0 যদি নেওয়া হয় তাহলে এফএক্সের মানও হবে 1 আর জিএক্সের মানও হবে 1। তাহলে এখান থেকে এই কেসটার ক্ষেত্রে এল ইকুয়াল টু এম হচ্ছে, তাহলে আগের কেসটার ক্ষেত্রে হচ্ছে এল লেস দেন এম, এখানে হচ্ছে এল ইকুয়াল টু এম। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে এল লেসার ইকুয়াল টু এম হতে পারে। এর পরের ভিডিওতে আমরা স্যান্ডউইচ থিওরেম সম্পর্কে পড়ব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।